जलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदतौ संकीर्तनैकपितरं कमलायताक्षं विश्वम्भरं द्विजवरं जुगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारं। नमो ब्रह्मण्यदेवाय ब्रह्मणहिताय च जगन्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिवच्छवे सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि। अथ श्रीमद् श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री श्री चैतन्य चरितामृते मध्य लीला तृतीय अध्याय ग्रंथकारेणोक्तम नैशं विधायो अथ प्रणयं सगौर वृंदावनं गतुमना ब्रह्मद्वज राडे भ्रमण शांतिपुरी मनित्या ललाश भक्तैरिह तं नतोऽस्मि। नैशं विधायोऽथ प्रणयो अथ गौर वृंदावनं गन्तुमना भ्रमाद्वजः राडे भ्रमण शांतिपुरी मैता ललाश भक्तैरिह तं नतोऽस्मि।
जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। 24 বৎসর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিল সন্ন্যাস। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। এই শ্লোক পড়ি প্রভু ভাবের আবেশে ভ্রমিতে পবিত্র কইল সাবরার দেশী। তথা হি শ্রীমদ্ ভাগবতে एतां शास्त्राय परात्मनिष्ठामध्याशितां पूर्वतमयीर्महद्भिः अहं तरिष्यामि दुरन्तपारं तम मुकुन्दाङ्घ्रिं निषेवयैव। प्रभु कहे साधु এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবনে ব্রত কইল নির্ধারণ। परमात्म निष्ठा सार मात्र बेश धारण, मुकुंद सेवाय হয় সংসার তরণ। সেই বেশ কইলে এবে বৃন্দাবন গিয়া কৃষ্ণে সেবা করি আমি নিবৃতে বসিয়াম। এত বলি চলে প্রভু প্রেম নমাদ চিহ্ন, দিক বিদিক জ্ঞান নাই কিবা রাত্রি দিন। নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ 3 জন প্রভুর পশ্চাতে তিনে করিল গমন। যেই যেই প্রভু দেখে সেই সেই লোকে প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক গোপ বালক সব প্রভুকে দেখিয়াম। হরি হরি বলি উঠে উচ্চ করিয়া তা সবার কাছে গেলা গৌর হরি বল বল বলে তা সবার শিরে হস্ত ধরি। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শোনায়া হরিনাম। গুপ্তে তা সবারে আনি ঠাকুরে নিত্যানন্দ শিখাইলা তা সবারে করিয়ে প্রবন্ধ। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীরের পদ তবে দেখাইও তারে। তবে প্রভু পুছিলেন শোনো শিষ্যগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। শিশু সব গঙ্গা তীরের পথ দেখাইলা, সেই পথে আবেশে প্রভু গমন করিলাম। আচার্য রত্নে কহে নিত্যানন্দ গোসাই শীঘ্র করি যাহ অদ্বৈত আচার্যের ঠাই। প্রভু লইয়া যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহে যেন নৌকা লইয়া তীরে। তবে নবদ্বীপ তুমি করহ গমন, শচী সহ লইয়া আইস সব ভক্তগণ। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয় মহাপ্রভুর আগে আসি দিলা পরিচয়। প্রভু কহে শ্রীপাদ তোমার কাহাক গমন, শ্রীপাদ কহে তোমার সঙ্গে যাব বৃন্দাবন। দেহ কহে কত দূর আছে বৃন্দাবন, তেহ করে কর এই যমুনা দর্শন। এত বলি আনিল তারে গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গা যমুনা জ্ঞানী। অহভাগ্য যমুনার পাইল দর্শন, এত বলি যমুনার করেন স্তবন। চিদানন্দ ভান সদানন্দ সূন পরম প্রেম পত্রে দ্রব ব্রহ্ম গাত্রী। अगानं अगानं लवित्रे जगत क्षेम धात्रे, पवित्रे क्रियान्नो बपुर मित्र पुत्रे। এত বলি নমস্কার কইল গঙ্গা স্নান, এক কৌপিন নহে দ্বিতীয় পরিধানে। হেন কালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়াম, আইল নতুন কৌপিন বহির্বাস লইয়া। আগে আসি রহিলা আচার্য নমস্কার করি, আচার্য দেখি বলে গোসাই মনে সংশয় করি। তুমি আচার্য গোসাই ইহা কেন আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলাম। আচার্য কহে যাহা তুমি সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। প্রভু কহে নিত্যানন্দ আমারে বঞ্চিলাম, গঙ্গায় আনি আমরে যমুনা কহিলাম। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলে এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গার ধার। পশ্চিমে ধার যমুনা বহে তাতে করিলে স্নান, আর্দ্র কৌপিন ছাড় শুষ্ক কর পরিধান। 3-4 দিন করিয়াছ উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চল মোর বাস। এক মুষ্টি অন্নময়ী করিয়াছি পাগে, সুখারুকা ব্যঞ্জনে সুখ আর পাও। এত বলি নৌকাতে আনিল নিজ ঘরে, পাদ প্রক্ষালন কইলা আনন্দ অন্তরে। প্রথমেই পাক করিয়াছেন আচার্যানে, বিষ্ণু সমর্পণ আচার্য করিলা আপনি।
তিন ঠাই ভোগ বাড়াইল, সম করি কৃষ্ণের ভোগ লাগাইল ধাতু পাত্রে ধরি। 32 আটির কলা আঙুটি আপাতে, দুই ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। মধ্যে পীত ঘৃত সিক্ত শাল্য অন্ন স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডুঙাতে মুদ্গ সুপ। আদ্রক শাক পাগ বিবিধ প্রকার, পটল কুষ্পাণ্ডবনি মান কচুয়ার রাই মরিচ। সুগতা দিয়া ফল মূলে অমৃত নিন্দায়, পঞ্চবিধ তিক্ত ঝালে কোমলে নিম্ব পত্র সহ ভৃষ্ট বার্তাকি। ফুলকপি ভাজা আর কুষ্পাণ্ডবন জাগে, নারিকেল শস্য ছানা। সাগরা মধুর মোচাগন্ত, দুগ্ধ কুষ্পাণ্ড সকল প্রচুর। পঞ্চাশাগৃত পায়স নব কুণ্ডিকা ভরি, 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ ভরি ধরি। আর 3 শুভ্রা পেটে তাহার উপরে বসন, কৃষ্ণের ভোগ কৃষ্ণকে সাক্ষাৎ করাইল ভোজন। আরাত্রিক কালে 2 প্রভু বলাইল, প্রভু পদে আশিস হবে আরতি দেখিলাম। আরতি করিয়া কৃষ্ণে করাইল শয়ন, আচার্য আসি কইল নিবেদন। গৃহের ভিতরে প্রভু করহ গমন, 2 ভাই আসিলেন করিতে ভোজন। মুকুন্দ হরিদাস 2 প্রভু বলাইলা, জোর হাতে 2 জন কহিতে লাইলাম। মুকুন্দ কহে মোর কৃত্য কি নাহি সরে, পাছে মুই প্রসাদ পাই মু যাহু তুমি ঘরে। হরিদাস কহে মুই পাপিষ্ঠ অধম, বাহিরে 1 মুষ্টি পাছে করিব ভোজন। 2 প্রভু লইয়া আচার্য গেল অভ্যন্তর, প্রসাদ দেখিয়া কৃষ্ণের আনন্দ অন্তর। ওইছে অন্ন কৃষ্ণের যেই করায় ভোজন, জন্মে জন্মে শির ধরি তাহার চরণ। প্রভু মনে 3 ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মন কথা নাহি প্রভুর বেদ্য। প্রভু কহে বৈশ 3 জনে করিয় ভোজন, আচার্য কহে আমি করি পরিবেশন। কোন স্থানে বসিব আনু 2 পাদ, অল্প করি তাহানি দেহ ব্যঞ্জন ভান। আচার্য কহে বৈশ দোহে পিণ্ডির উপরে, এত বলি হাতে ধরি বসাইল দোহারে। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে এত উপকরণ, ইহা খাইলে ও কইছে হবে ইন্দ্রিয় বারণ। আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসীর ভারী বুড়ি। ভোজন করো ছাড়ো বচন ছাতুরি। প্রভু কহে এত প্রসাদ খাইতে না পারি, আচার্য কহে অকপটে করো হার। যে খাইতে না পারো পাতে রহিবে গোয়ার। প্রভু কহে এত প্রসাদ খাইতে নারিব, সন্ন্যাসীর ধর্ম নাই উচ্ছিষ্ট রাখিব। আচার্য কহে নীলাচলে খাও 54 বার, একেবারে খাও অন্য 100 ভার। 3 জনার ভক্ষ পিণ্ড তোমার 1 গ্রাস, তার আগে মোর এই অন্য নহে 5 গ্রাস। মোর ভাগ্যে মোর গৃহে তব আগমন, ছাড়ো চাতুরি প্রভু করহ ভোজন। এত বলি জল দিলা 2 প্রভুর হাতে, হাসিয়া কহিল 2 ভোজন করিতে। নিত্যানন্দ কহে কইল 5 উপবাস, আজি পালন করিতে আছিল বরবাস। আজও উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্থ পেট না ভরিল এই গ্রাসে কুমন্নীতি। আচার্য কহে তুমি তৈর্থিক সন্ন্যাসী, কবু ফলমূল খাও কবু উপবাসী। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলে মুষ্টে কর্ণ, ইহাতে সন্তুষ্ট হও ছাড়ো লোভ মন। নিত্যানন্দ কহে যাবে কইলে নিমন্ত্রণ, তত দিতে চাহ যত করিয়া ভোজন। শুনিয়া নিত্যানন্দ কথা ঠাকুর অদ্বৈত কহিলেন, তারে কিছু পাইয়া পীড়িত এই ভ্রষ্ট অবধূত তুমি। উদর ভরিতে সন্ন্যাস করিয়াছ তুমি ব্রাহ্মণ দণ্ডিতে। তুমি খাইতে পারো 10-20 চাউলে সেরে অন্ন, আমি কাহা পাইব দরিদ্র ব্রাহ্মণ। যে পাইয়াছ মুষ্টে কর্ণ, তাহা খাইয়া উঠাও, পাগলাই না করিহ না ছড়াইও ঝুটম। এই মতো হাস্যরাশি করেন ভোজন, অর্থ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। সেই ব্যঞ্জন আচার্য পুনঃ করেন পূরণ, এই মতো পুনঃ পরিবেশন ব্যঞ্জন। প্রভু কহে যে দিয়াছি তাহান চাইম, এবে যে তার অর্ধেক খাইব। নানা যত্নে দৈন্যে প্রভুকে করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করেন পূরণ। নিত্যানন্দ কহে আমার পেট না ভরিল, লইয়া যাও তোর অন্ন কিছু না খাইল। এত বলি 1 গ্রাস অন্ন হাতে লইয়া উঝালি ফেলিল, যেন ক্রুদ্ধ মতো হইয়া। অন্ন 2-4 লাগল আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বড় রঙ্গে। অবধূতের ঝুটা মোর লাগিল অঙ্গেতে,
পরম পবিত্র মোরে কইল এই রঙে তোমার নিমন্ত্রণ কইলু পাইলু তার ফল তোর জাতি কুল নাহি সহজে পাগল আপনার সম মোরে চাহ করিবারে ঝুটা দিলে বিপ্র বলি ভয় না করিলে নিত্যানন্দ কহে এই কৃষ্ণের প্রসাদ ইহাকে ঝুটা কহিলে করিলে দশ কত অপরাধ শতেক সন্ন্যাসী যদি করাহ ভজন তবে তোমার অপরাধ হইবে মোচন আচার্য কহে কবু না করিব সন্ন্যাসে নিমন্ত্রণ সন্ন্যাসী নাহিল মোর শ্রুতি ধর্ম এত বলি দুই প্রভুকে করাইল আচমন উত্তম সজ্জাতে করাইল শয়ন তুলসী চন্দনে লিপ্ত কইল কলেবর সুগন্ধি পুষ্পমালা দিল হৃদয় উপর আচার্য করিতে চাহে পদে সম্বাহন সংকুচিত হইয়া প্রভু বলেন বচন বহুত নাচাইলে মোরে ছাড়হ নাচায়ন মুকুন্দ হরিদাস লইয়া করহ ভোজন তবে আচার্য সঙ্গে লইয়া দুইজনে করিল ইচ্ছায় ভোজন যে আছিল মনি শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমনে দেখিতা আইল সবাই প্রভুর চরণ গৌর দেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল অরুণ বস্ত্র কান্তি তাতে করে ঝলমল নিত্যানন্দ গোসাই ভ্রমে আচার্য ধরিয়া হরিদাস পাছে নাচে হর্ষিত হইয়া কি কহব রে সখী আনন্দ চিরদিন মাধব মন্দিরে মোর এই পদ গাওয়াইয়া করেন নর্তন শ্বেদ কম্প অশ্রুপুলক হুঙ্কার গর্জন এত বলিয়া আনন্দে আচার্য করেন নর্তন প্রহরক রাত্রি আচার্য করেন সংকীর্তন মুকু প্রভুর অন্তর মুকুন্দ জানে মানে ভাবের সদৃশ পদে লাগিলা গাইতেন হা হা প্রাণ প্রিয় সখী কিনা হইল মোরে কানু প্রেম বিষে মোর তনু মন জরে রাত্রি দিনে পড়ে মনে স্বস্তা না পাও যাহা গেলে কানু পাও তাহা উড়ে যাও এই পদে গায়ে মুকুন্দ মধুর সুস্বরে শুনিয়া প্রভুর চিত্ত অন্তরে বিদারে নিত্যানন্দের সঙ্গে ভ্রমে প্রভুকে ধরিয়া আচার্য হরিদাস বলে পাছে তো নাচিয়ম এই মতা প্রহরে নাচে প্রভুর অঙ্গে কবু হর্ষ কবু বিষাদ ভাবের তরঙ্গে 3 দিন উপবাসে করিয়া ভোজন উদ্দণ্ড নৃত্য করি প্রভু হইল পরিশ্রম এই মতো 10 দিন ভোজন কীর্তন একরূপ করি কইলা প্রভুর সেবন প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়াইয়া ভক্তগণের সঙ্গে আইলা শচী মাতা লইয়া প্রাতকৃত করি প্রভু করে নাম সংকীর্তন শচী লইয়া আচার্য আসিলা অদ্বৈত ভবন শচী আগে পড়িলা প্রভু দণ্ডবত হইয়া কাঁদিতে নারিল শচী কোলেতে করিয়া দোহার দর্শনে দোহে হইলা বিহ্বল কৃষ্ণা দেখিয়া শচী হইল বিকল কাঁদিয়া কহেন শচী বাছারে নিমাই মিশরু বিষমনা করিহ নিঠুরাই সন্ন্যাসী হইয়া পুনন মোরে না দিল দর্শন তুমি তো ইচ্ছে কইলে মোর হইবে মরণ প্রভু কাঁদিয়া কয়ে শুনো মোরে তোমার শরীর এই মোর কিছু নাই জানি বা না জানি কইল যদ্যপি সনাস তথাপি তোমাতে আমি নহিব উদাস তুমি যাহা কহ আমি তাহাই রহিব তুমি যেই আজ্ঞা দেহ তাহাই করিব এত বলি পুনঃ পুনঃ করেন নমস্কার তুষ্ট হইয়া শচী কোলে করে বারবার তবে আচার্য লইয়া অভ্যন্তরে ভক্তগণে মিলিতে আইল প্রভুর সত্তরে একে একে মিলিলা সব ভক্তগণ সবার মুখ দেখে প্রভু করে নালিঙ্গন শ্রীবাস রামাই বিদ্যানিধি গঙ্গাদাস শুক্লাম্বর আর ভক্তগণ দিনে আচার্যের প্রভু প্রীতি প্রভুর দর্শন রাত্রে লোকে দেখে প্রভুর কীর্তন নর্তন কীর্তন করিতে প্রভুর সর্বভাবোদয় স্তম্ভকম্প পুলকাশ্রু গদ গদ প্রলয় ঘন ঘন পরে প্রভু আছার খাইয়া দেখি শচী মাতা করে রোদন করিয়া সেই দিন হইতে আচার্য শচী গোসাই করে শচী মাতা করেন রন্ধন ভক্তগণে লইয়া প্রভু করেন ভোজন বাল্যকাল হইতে তোমার যে সেবা কইনু তার এই ফল মোরে দেহ নারায়ণ যে কালে নিমাই পরে ধরণী পরে ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে মাতার ব্যগ্রতা দেখি প্রভুর ব্যগ্র মন ভক্তগণ একত্র করি বলিলা বচন তোমার সবার আজ্ঞা বিনু চলিলাম বৃন্দাবন যাইতে নারিল বিঘ্নে হইল নিবর্তন
যদ্যপি সহস আমি করিয়াছি সন্ন্যাস, তথাপি তোমার সভা হইব উদাস। তোমার সভা না ছাড়িব যাবৎ আমি জীব, মাতাকে তাবৎ আমি ছাড়িতে নারিব। তবে সন্ন্যাসীর ধর্ম নাহি সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহি কুটুম্ব লইয়া। শুনিয়া প্রভুর এই মধুর বচন, শচী পাশে আচার্যাদি করিল গমন। প্রভুর নিবেদন তারে সকল কহিলা, শুনি শচী জগন্মাতা কহিতে লাগিলাম। এই তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। নীলাচলে নবদ্বীপ যেন দুই ঘর, লোকের গতাগতি বার্তা পাব নিরন্তর। তুমি সব করিতে পারো গমন আগমন, গঙ্গা স্নানে কবু হবে তারাই আগমন। শুনি ভক্তগণে তারে করিল স্তবনে, বেদ আজ্ঞা জইছে মাতা তোমার বচন। প্রভুর আগে আসি তবে কহিল সকলে, শুনিয়া প্রভুর মনে আনন্দ বলিল। আজ্ঞা দেহ নীলাচলে করিয়া গমন, মধ্যে মধ্যে আসি আমি দিব দর্শন। এত বলি সভা চাহি ঈষৎ হাসিয়া, বিদায় করিল প্রভু সম্মান করিয়াম। নীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহি কোশকতি। আমি অধম তোমার না পাইব দর্শন, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। প্রভু কহে কর তুমি দৈন্য সর্বমন, তোমার দৈন্য আমার ব্যাকুল হয় মন। তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমার লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। এই মতো সচিমতা দিনে কৃষ্ণ কথা রঙ্গ, ভক্তগণের সঙ্গে রাত্রে মহা মহোৎসব সংকীর্তন রঙ্গিম। এই মতো অদ্বৈত গৃহে ভক্তগণে মেলে বঞ্চিলা কতক দিন নানা কুতূহলে। আর দিন প্রভু কয়ে সর্ব ভক্তগণে নিজ নিজ গৃহ সবে করিয়া গমনী। সবে ঘরে যাহ করো কৃষ্ণ সংকীর্তন, পুনরপি আমার সহ হইবে মিলন। এই মতো নীলাচলে প্রভু শনে নিত্যানন্দ গোসাই, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ। জননীরে প্রবোধ করি বন্দিল চরণে, তারে প্রদক্ষিণ করি তবে করিল আগমনী। নিরপেক্ষ হইয়া প্রভু শীঘ্র চলিলা, কাঁদিতে কাঁদিতে আচার্য পাছে লাগি নিলাম। কত দূর যাই প্রভু করি জোর হাত, আচার্য প্রভৃতি কিছু কহে মিষ্টবাদ। জননী প্রবোধ করো ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারে না রহিবে প্রাণ। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, নিবর্ত করিয়া কইল স্বচ্ছন্দ গমন। গঙ্গা তীরে তীরে প্রভু চারিজন সাথে, নীলাদ্রি চলিলা প্রভু ছত্রভোগ পথে। চৈতন্য মঙ্গলে প্রভুর নীলাদ্রি গমন, বিস্তারি কহিয়াছেন দাস বৃন্দাবন। অদ্বৈত গৃহে বিলাস প্রভুর, শুনে যেই জন অচিরাতে মিলে তারে কৃষ্ণ প্রেমধন। শ্রী রূপ রঘুনাথ পদে রহু আস, শ্রী চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃতে, মধ্যলীলা সন্ন্যাস করেন অদ্বৈত গৃহে বিলাস নাম। তৃতীয় পরিচ্ছেদ হরি ওম দর্শন। এতদ পাঠ ফলম শ্রীকৃষ্ণ, এত শ্রবণ ফলম শ্রীকৃষ্ণার্পিতমস্তু। জয় নিতাই, জয় গৌর হরি। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি। শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি, শ্রী নারায়ণ মন্দিরে সকল দেবতা গ্রন্থ মহারাজ বৃন্দা দেবী সকলকে প্রণাম। মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, আগের অধ্যায়তে মহাপ্রভুর সন্ন্যাসীর বিবরণ সূত্র মাত্র বলেছেন। এখান থেকে এই অধ্যায় থেকে আরম্ভ হলো কবিরাজ গোস্বামী পাদের বিস্তারিত বর্ণনা। একটা কথা মনে রাখতে হবে আমাদের, শ্রী চৈতন্য মঙ্গলে যা কিছু সংক্ষিপ্ত সেটি শ্রী চৈতন্য চরিতামৃতে বিস্তারিত হয়েছে, এটা মনে রাখবো আমরা। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরপাদ যে লীলা সংক্ষেপে বলেছেন, সেই লীলাই কবিরাজ গোস্বামী পাদ খুব বিস্তারিত করে বলেছেন। সন্ন্যাসের পর মহাপ্রভু ২৪ বছরের শেষে মাঘ মাস শুক্লপক্ষে পূর্ণিমা তিথি মহাপ্রভু সন্ন্যাস। তারপরে প্রভু
এবার বললেন আমি বৃন্দাবনে চললাম, কারণ আমি বৃন্দাবন যাব বলেই এই সন্ন্যাস বেশ ধারণ করেছি বলে ভাগবতের এক মন্ত্র প্রভু বলছেন, এতামিশাস্তায় পরাত্মনিষ্ঠামদাসিতাম পূর্বতমৈরি মহদ্ভিঃ অহং তরিষ্যামি দুরন্তপারম তমো মুকুন্দাভিন্ন নিষেবয়ৈব। আমি এই বেশ ধারণ করলাম শ্রী মুকুন্দের সেবার জন্য। আমার এই বেশ ধারণ শ্রী মুকুন্দের সেবার জন্য। মুকুন্দের সেবাতেই সংসার থেকে উদ্ধার লাভ হয়। আমি বৃন্দাবনে যাচ্ছি, গোপনে বসে বৃন্দাবনে গোবিন্দ সেবা করব বলেই মহাপ্রভু ছুটলেন। মহাপ্রভুর সাথে রইলেন, মহাপ্রভুর পিছনে পিছনে ছুটলেন তিনজন, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন আর মুকুন্দ। যেতে যেতে এক গ্রামেতে প্রভু ঢুকলেন। বড় মাঠের মধ্যে গোপবালকগণ গোচারণ করছেন। তাদের দেখে মহাপ্রভু, এই রাখাল বালকদের থেকে মহাপ্রভু ছুটে চলার গতি যেন ধীর হল। নিত্যানন্দ প্রভু বুঝতে পেরে আগেই গোপবালকদের কাছে গিয়ে তাদের বললেন, ওই সন্ন্যাসী তোমাদের যদি বৃন্দাবনের পথের কথা বলেন, যমুনার কথা বলেন, তোমরা গঙ্গা তীরের পথ দেখিয়ে দিও। ঠিক তাই হলো। মহাপ্রভু রাখাল বালকদের কাছে এলেন, এসে জিজ্ঞেস করলেন এটা কোন স্থান? নিত্যানন্দ প্রভু শেখানো মতো রাখাল বালকগণ বলছেন এটা বৃন্দাবন। যমুনা কতদিন? প্রহরের পথ, মানে 3 ঘন্টার পথ। রাখাল বালকগণ হরিবোল হরিবোল ধ্বনি দিচ্ছেন মহাপ্রভুকে দেখি। মহাপ্রভু বলছেন বৃন্দাবনে হরিবোল ধ্বনি তো কেউ দেয় না। একটু সংশয় হল, তবু ছুটলেন। নিত্যানন্দ প্রভু আচার্য রত্নকে পাঠালেন শান্তিপুরে অদ্বৈতের কাছে। তাকে বললেন, অদ্বৈত জানেন নৌকো নিয়ে গঙ্গার ধারে আসেন, আমি প্রভুকে নিয়ে যাচ্ছি। তারপর তুমি নবদ্বীপে, আচার্য প্রভুকে সংবাদ দিয়ে তুমি নবদ্বীপে গিয়ে শচী মাকে নিয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে এসো। এতক্ষণে মহাপ্রভু নিত্যানন্দকে দেখলেন। দেখে মহাপ্রভু জিজ্ঞেস, শ্রীপাদ তুমি এখানে? নিত্যানন্দ প্রভু বললেন, আমি তো আগে বৃন্দাবনে এসছি, তুমি তো আসনি, কোনোদিন বৃন্দাবন চিনবে না, তাই আমি আগে থাকতে এখানে এসেছি। যমুনা কত দূর? চলো দেখাই। গঙ্গার ধারে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছেন এই যমুনা। প্রেমের আবেশে মহাপ্রভু যমুনাই দেখছেন। যমুনার এক অপূর্ব মন্ত্র পাঠ করছেন। চিদানন্দ ভানু সদানন্দ শূনো পর প্রেম পাত্রে দ্রব ব্রহ্ম গাত্রী অঘানং লবিত্রী জগৎ ক্ষেম ধাত্রী প্রবিত্রী ক্রিয়ামনো বপুমিত্র পুত্রী। সচ্চিদানন্দের চিদ আনন্দ প্রভা স্বরূপ শ্রীকৃষ্ণের সদা প্রেম পাত্রী পরম ব্রহ্ম জলরূপে পরিণত এই জল প্রবাহ আমাদের সকল পাপকে হরণ করে নেন।
জগতের মঙ্গল বিধায়িনী এই সূর্য তনয়া যমুনা আমাদের সকলকে পবিত্র করে দিন। এই মন্ত্র বলে মহাপ্রভু স্নান করলেন। স্নান করে উঠলেন। দ্বিতীয় বসন্ত নেই। কোথায় পাবেন বহির্বাস, কোথায় পাবেন ডোর কৌপিন? নৌকো থেকে বেরিয়ে এসে অদ্বৈত আচার্য মহাপ্রভুর সামনে বসন ধরলেন। মহাপ্রভু অদ্বৈতকে দেখে আশ্চর্য বললেন, অদ্বৈত, আমি বৃন্দাবনে এসেছি, তুমি কি করে জানলে? তুমি বা এখানে এলে কেমন করে? অদ্বৈত বুঝতে পারেননি যে নিতাই তাকে মহাপ্রভুকে বলেছেন। আহা, এই বৃন্দাবন। তাই আচার্য প্রভু বলছেন, প্রভু কাহা বৃন্দাবন, মোর ভাগ্যে শান্তিপুরে তব আগমন। আমি শান্তিপুরে এসেছি। তাহলে যমুনা নয়, গঙ্গা। নিত্যানন্দ যে বললে এটি যমুনা। প্রভু কহে, নিত্যানন্দ তুমি আমারে বঞ্চিলা। নিতাই, তুমি আমাকে বঞ্চনা করলে। নিতাই চাঁদ চুপ করে আছেন, মাথা নিচু করে আছেন। কি মধুর ব্যাপার। আচার্য প্রভু এইবার অদ্বৈত আচার্য প্রভু বুঝতে পেরে বলছেন, প্রভু নিতাই চাঁদ কখনো মিথ্যা বলেন না। তিনি ঈশ্বর স্বরূপ। ঈশ্বরের বাক্যে ভ্রম প্রমাদ করুণা পাঠ বিপ্রলিপ্সা দোষ নেই। তিনি কখনো মিথ্যে বলেননি। যে দেখো, তুমি পশ্চিম তীরে স্নান করছো, গঙ্গার পশ্চিম তীর ধরে যমুনা বইছে, অতএব তোমার যমুনা স্নান করা হচ্ছে। প্রভু চলো, আমার বাড়ি চলো। আজ 3 দিন 4 দিন উপবাস করে আছো, আমার ঘরে সেবা করবে, চলো। মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত এলেন তার বাড়িতে। যেই অদ্বৈতের বাড়িতে মহাপ্রভু এলেন, এই সংবাদ ছড়িয়ে পড়ল। শান্তিপুরবাসী সবাই ছুটে এলেন মহাপ্রভুর দর্শনে। আচার্য প্রভু লোক আটকাতে পারছেন না। দলে দলে লোক সবাই ছুটে আসছেন মহাপ্রভুকে দর্শনের জন্য। ঘরের ভেতরে লুকিয়ে থাকবেন মহাপ্রভু, বাইরে বেরুন। সমস্ত লোকের প্রার্থনায় মহাপ্রভু বাইরে এসে দাঁড়ালেন। সবাই তাকে দেখে হরিনামের ধ্বনি দিতে লাগলেন। ক্রমে মধ্যাহ্নকাল উপস্থিত। সীতা ঠাকুরানী পাক করেছেন। এবার অদ্বৈত প্রভু 3 জায়গায় ভোগ বাড়লেন। মন্দিরে গিয়ে সেই ভোগ সাজিয়ে মহাপ্রভুকে নিতাই চাঁদকে নিয়ে এসে আসনে বসালেন। আজ নিজের হাতে অদ্বৈত পরিবেশন করবেন। অদ্বৈত বসলেন না, নিজে পরিবেশন করবেন। একটি ভোগ মহাপ্রভুর, একটি ভোগ নিত্যানন্দ প্রভুর, আর একটি নারায়ণ গৃহ দেবতা মদন গোপালের ভোগ। 3 ভোগ। তা 2 আসনে 2 প্রভুকে বসালেন। মহাপ্রভু বললেন, আমার সঙ্গে উপবাস করে আছে মুকুন্দ, আর বাইরে আছেন হরিদাস। তারা বললেন, আমরা পরে নেব প্রভু। চোখের জল দিয়ে অদ্বৈত মহাপ্রভুকে ভোজন করাচ্ছেন। বিস্তারিত কবিরাজ গোস্বামী পাদে লিখেছেন, নানান রকম পদ, নানান রকম অন্ন ব্যঞ্জন দিয়ে মহাপ্রভু সেবা করছেন। মহাপ্রভু বলছেন, আয়োজন দেখে মহাপ্রভু বলছেন,
আমি সন্ন্যাসী, এটা ভুলে যাচ্ছ কেন? সন্ন্যাসীর এত কিছু খাওয়া ঠিক নয়, তাতে শরীর মন ভজনের অনুকূল থাকে না। অদ্বৈত প্রভু করজোড়ে বলছে, প্রভু আমার কাছে চাতুরি করো না, আমি তোমার সন্ন্যাসের মর্ম বুঝি। যা দিয়েছি এ তোমার কাছে এক মুষ্টিও অন্ন নয়। নীলাচলে 54 বার ভোজন করো, আমার এই অন্ন তার কাছে তো সামান্য, এক গ্রাস মাত্র। কত ভাগ্যে আমি তোমাকে আমার ঘরে পেয়েছি প্রভু, ভোজন করো, তুমি খাও। দুই প্রভুর হাতে জল দিয়ে অদ্বৈত করজোড়ে নিবেদন করছে। ভোজন আরম্ভ করলেন। অন্নের পরিমাণ প্রচুর, কিন্তু নিত্যানন্দ প্রভু রঙ্গিয়া নিতাই অদ্বৈতকে বলছেন, 5 দিন উপবাস, 5 দিন ধরে কিছু খাইনি, আজকে পালন করব মনে ইচ্ছে হয়েছিল। এখন তুমি যে অন্ন আমাকে দিয়েছো এতে আমার হাত পেটও ভরবে না, এইটুকু অন্নে আমি কি পালন করব? আজও আমার উপবাস হয়ে গেল এই অদ্বৈতের নিমন্ত্রণে। অদ্বৈত বলছেন, তুমি তো তীর্থে তীর্থে ভ্রমণকারী সন্ন্যাসী, কখনো ফলমূল খাও, কখনো উপবাসে কাটাও। আমি দরিদ্র ব্রাহ্মণ, যেটুকু এক মুষ্টি অন্ন পেয়েছো সেইটুকুই ভোজন করে তৃপ্ত হও। তুমি সন্ন্যাসী মান, তোমার এত লোভ কেন? মন থেকে লোভ ছাড়ো। নিত্যানন্দ বলছেন, দেখো তুমি গৃহস্থ ব্রাহ্মণ, নিমন্ত্রণের একটা রীতি আছে। নিমন্ত্রণ করলে যে যেমন খেতে পারে তাকে সেই রকম দিতে হয়। সেখানে যদি এই আধ পেটও ভরবে না এইটুকু অন্ন যদি দাও, এটা কি যথার্থ তোমার উপযুক্ত কাজ হলো? অদ্বৈত বলছেন, এই অবধূত, তুমি ভ্রষ্ট অবধূত, খাবার জন্য সন্ন্যাসী বেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছ। ব্রাহ্মণকে দণ্ড দিতে তোমারই সন্ন্যাস, বুঝলাম। তুমি 10-20 চালের অন্ন খেতে পারো, আমি দরিদ্র ব্রাহ্মণ অত থেকে জোগাড় করব? যে পেয়েছো এক মুঠো অন্ন তাই খাও। শোনো, পাগলামি করো না। আর একটা কথা, উচ্ছিষ্ট ছড়িও না। যেভাবে ভোজন করছো চারিদিকে অন্ন ছড়িয়ে ছড়িয়ে উচ্ছিষ্ট করো না। মহাপ্রভু হাসছেন দুজনের কথা শুনে, পরম আনন্দ পারে। বারবার করে মহাপ্রভু যে পদ বাটি থেকে তুলে অর্ধেক নিলেন, আচার্য আবার সেই পদ দিয়ে বাটি পূর্ণ করে দিয়ে আবার অর্ধেক খেতে বলছেন। এইভাবে কত যত্ন করে মহাপ্রভু আর নিতাই চাঁদকে ভোজন করেছেন অদ্বৈত। ভোজনের শেষে আবার ঝগড়া। নিত্যানন্দ বলছেন, না আমার পেট ভরল না, যা তোর অন্ন আর খাবো না। এই বলে এক মুষ্টি অন্ন তুলে ছড়িয়ে দিলেন অদ্বৈতের গায়ে। নিত্যানন্দের অধরামৃত সেই অন্ন অদ্বৈতের গায়ে লাগলো। অদ্বৈত নাচছেন প্রেমের আবেশ। আহা,
অবধূতের উচ্ছিষ্ট আমার গায়ে লাগলো, ও আমাকে পবিত্র করতে চায়, তাই ওর উচ্ছিষ্ট আমার গায়ে দিল। হ্যাঁ, ভালো হয়েছে, তোমাকে নিমন্ত্রণ করে উপযুক্ত ফল পেয়েছি। আমার আগে বোঝা উচিত ছিল, যার জাতি নাই, কুল নাই, মা বাবার নাম বলতে পারে না, কোন দেশে ঘর বাড়ি তাও বলে না, কোন জাতির লোক তাও জানি না, পাগল লোক নিমন্ত্রণ করাটাই আমার ভুল হয়েছে। আমি ব্রাহ্মণ, গৃহস্থ লোক, নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর আমার গায়ে তো অন্ন ছড়িয়ে দিলে, উচ্ছিষ্ট অন্ন দিলে। ছি ছি ছি, আমার জাতকুল আর রইল? নিত্যান্ত হাসেন, এসে বলছেন, সীতানাথ অপরাধ করেছ। একটা অপরাধ করলে হাত জোর করে অদ্বৈত বলছেন, আমার অপরাধ হলো? কি অপরাধ? বলে কৃষ্ণের নিবেদন করা এই অন্ন, কৃষ্ণের প্রসাদ অন্ন, তাকে উচ্ছিষ্ট বললে তুমি? বড় অপরাধ করেছ, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। করজোরে অদ্বৈত বলছেন, প্রভু বলুন কি প্রায়শ্চিত্ত হয়? বলে বেশি নয়, 10 জন সন্ন্যাসীকে খাইয়ে দাও, 10 সন্ন্যাসীকে খাইয়ে দাও। অদ্বৈত বলছেন, হ্যাঁ 10 জন পাই কোথায়? নিত্যানন্দ বললেন, হ্যাঁ তা ঠিক কথা, আমার মতো 10 জনকে পাবি কোথায়? তো এক কাজ করো না, আমাকেই 10 দিন ধরে খাইয়ে দাও। অদ্বৈত বলছেন, একদিনেই যা ব্যবহার পেলাম, তারপরে 10 দিনে আমার বাড়ি ঘর সম্পত্তি আর কিছু থাকবে না, আমার জাতকুল মানার কিছু থাকবে না। না না না, আমার খুব শিক্ষা হয়ে গেল, আর জীবনে কোনোদিন অবধূতকে নিমন্ত্রণ করে খাওয়াবো না আমি। এইভাবে হাস্য পরিহাসে দুইটি প্রভু ভোজন করছেন। সন্ধ্যার থেকে কীর্তন আনন্দ আরম্ভ হল, অপূর্ব কীর্তন। অদ্বৈত নাচছেন 2 হাত তুলে, সবাইকে ডেকে ডেকে বলছেন, দেখো দেখো, এসে দেখে যাও, নয়ন ভরে দেখো, আমার অঙ্গনে নিতাই গৌর সংকীর্তনে নাচছেন, দর্শন করো, প্রাণ ভরে দেখে নাও। নবদ্বীপে তোমরা দেখতে পাওনি, আজ এখানে দেখে নাও, শান্তিপুরে আমার ভবনে দেখে নাও, নিতাই গৌর সংকীর্তনে নাচছেন, দেখে নাও। অদ্বৈত গাইছেন, কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর। বিদ্যাপতির পদ। শ্রী গোবিন্দ যখন ফিরে এলেন রথে, বৃন্দাবনে ফিরে এসেছেন, নিভৃত বিলাস কুঞ্জে রাধারানী শ্রী গোবিন্দকে পেয়ে মনের আনন্দে গাইছেন, কি কহব রে সখী আনন্দ ওরে সখী, আজ আমার আনন্দের সীমা নেই রে, আমার আনন্দের সীমা নেই, আমার যে আজ কি আনন্দ কি করে বলি তো। মাধব মন্দিরে মোর, আমার মাধব, আমার কৃষ্ণ, আমার প্রাণনাথ, আমার রাধা রমন আজ আমার কুঞ্জতে এসেছে। আচল ভরিয়া যদি মহানিধি পাই, তবু আমার মোর পিয়া দূর দেশে নে পাঠায়। শীতের ওরহনে পিয়া গিরিশের, বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। বিদ্যাপতি কহ শুনে বর নারী, সুজনক দুঃখ দিন 2-4। বিদ্যাপতি বলছেন, রাধানী বলছেন, কৃষ্ণ আমার কেমন প্রিয় জানো? সখী বলছেন, কেমন প্রিয় বলো? রাধানী কত 4টে তুলনা দিচ্ছেন। শীতকালে গায়ে চাদরের মতন, শীতকালে সব ছাড়া যায়, খুব ঠান্ডা, যখন খুব ঠান্ডার সময়
চাদর ছাড়েন না, শীতের ওড়নি পিয়া, গ্রীষ্মকালে বাতাস বড় আদরের, বড় আকাঙ্ক্ষা, এই বাতাস বন্ধ করুন, ফ্যান চালাও, তাই গ্রীষ্মের বা বর্ষাকালের ছাতা, সব ছাড়া যাচ্ছে, বর্ষায় ছাতা দেওয়া যাবে না, বরিশার ছাতা, আর নদী পাড়ের নৌকা, নৌকো না সবই অচল, নদী পার হয়ে যাবে। এইরকম ভালোবাসা প্রাণনাথের সাথে আমার। কেউ যদি বলে আমি কৃষ্ণকে নিয়ে যাচ্ছি, তোমাকে ধনরত্ন দিচ্ছি, মহানিধি দিচ্ছি, রাধার পেছনে আঁচল ভরে যদি মহানিধিও পাই, তবু আমার প্রিয়তমকে আর আমি দূর দেশে পাঠাবো না। বিদ্যাপতি বলছেন, রাধারানী, ওকে সুন্দরী রাধে, শুন বড় নারী, বড় নারী মানে সুন্দরী রমণী, শ্রেষ্ঠতমা রমণী। শোনো রাধারানী, যে সুজন হয় তার দুঃখ 2-3 দিন, 2-4 দুঃখ, তার দুঃখ কখনো স্থায়ী হয় না। সুজনক দুঃখ দিন 2-4, জীবনে দুঃখ আসে, কিন্তু সুজন যারা হয় তাদের দুঃখ 2-3 দিনের জন্য, 2-4 দিনের জন্য, আর তাদের দুঃখ হয়। মহাপ্রভু এই গাইছেন, অদ্বৈত গাইছেন এই গান, শুনে মহাপ্রভুর খুব আনন্দ হচ্ছে। বাহ, চমৎকার গাইছ গো। মহাপ্রভুর মন বুঝে এবার অদ্বৈতের পরে আবার গাইতে উঠলেন মুকুন্দ। আপনারা জানেন মুকুন্দ খুব সুগায়ক ছিলেন, মুকুন্দ দত্ত। মুকুন্দের গান শুনে মহাপ্রভু মুকুন্দকে আশীর্বাদ করলেন। এইভাবে প্রহরের কাল সংকীর্তন হতে লাগলো। 10 দিন এইভাবে, দিনে ভোজন, রাত্রি সংকীর্তন। পরের দিনই দোলাতে করে, পালকিতে করে সচী মাকে নিয়ে এসেছেন আচার্য রত্ন। মহাপ্রভু এসে মায়ের চরণে প্রণাম জানালেন। সচী মা মহাপ্রভুর মা সন্ন্যাসী বেশ দেখে মুখ ঘুরিয়ে রাখছেন, তাকাতে পাচ্ছেন না। মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে বলছেন, মা আমার অপরাধ ক্ষমা করো মা। মা বলছেন, বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে গেল, তুইও সন্ন্যাসী হলি, আমার কি রইল? মহাপ্রভু বলছেন, মা আমি কথা দিয়েছি তোমাকে, আমি বলেছিলাম তোমাকে আমি দাদার মতো সন্ন্যাসী হব না। তার মানে দাদা না বলে না, আর না এসে যেভাবে রইল, চলে গেল, আমি সেরকম নয়, আমি তোমার কাছেই থাকবো মা। তুমি যেখানে আমায় থাকতে বলবে আমি সেইখানে রইব, তুমি যাহা কহো আমি তাহাই রহিব, তুমি যা আমায় করতে বলবে আমি তাই করব মা। এই বলে বারবার মাকে নমস্কার করছেন। সচিমা নিমাইকে কোলে দিয়ে বসলেন। শ্রীবাস প্রভু, পুণ্ডরিক বিদ্যানিধি, গঙ্গাদাস পণ্ডিত, বক্রেশ্বর, মুরারি গুপ্ত, বুদ্ধিমন্ত খান, নন্দনাচার্য, শ্রীধর, আখরিয়া বিজয়, কত ভক্তগণ নবদ্বীপের সবাই ছুটে এসেছেন। অদ্বৈতের ভবন যেন দ্বিতীয় শ্রীবাস অঙ্গন হয়ে গেল। মহাপ্রভুর আগমনে আর অদ্বৈতের ভান্ডার, অক্ষয় ভান্ডার, একদিকে ভক্ত সেবা, মহাপ্রভু সেবা, আর একদিকে সংকীর্তনী, অপূর্ব আনন্দে শান্তিপুরকে মাতিয়ে তুললেন প্রভু। 10 দিন পরে এবার সচী মায়ের কাছে মহাপ্রভু বলছেন, অদ্বৈতকে বসিয়ে বলছেন, আমি সন্ন্যাসী
সন্ন্যাস ধর্মে আছি। আত্মীয় কুটুম্বের সঙ্গে জন্মস্থানে থাকা সন্ন্যাসী নিষেধ, অতএব আমাকে দূরে যেতে হবে। কিন্তু তোমাদের ছেড়ে আমি কিভাবে যাব? তোমরা কৃষ্ণ ভক্ত, তোমাদের সঙ্গ ছেড়ে আমি কেমন করে দূরে চলে যাব? কিভাবে আমি এই সমস্যার সমাধান করব? তোমরা একটু পরামর্শ করো দেখি, আমাকে বুদ্ধি দাও দেখি। অদ্বৈত সচিমায়ের সঙ্গে পরামর্শ করলেন। সচিমা বললেন, এক কাজ করুন, হ্যাঁ, নীলাচলে গিয়ে থাকো। নীলাচলে থাকলে, যেমন নবদ্বীপ নীলাচল 2 ঘর, সারা বছর লোক আসা যাওয়া করে, সংবাদ পাওয়া যাবে। আমার দুঃখ দুঃখ নয়, নিমাই যে পথে নেমেছে সেই পথেই মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ করুক, সবাইকে হরিনাম শুনিয়ে সবারকে উদ্ধার করুক, আমি এটাই চাই। মহাপ্রভু সব ভক্তদের কাছে বলছেন, তোমাদের কাছে আমার এই নির্দেশ, তোমরা নিজের নিজের ঘরে ফিরে যাও, আর কৃষ্ণ নাম সংকীর্তন কখনো ছেড়ো না। ঘরে গিয়ে সবাই নাম সংকীর্তন করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবায় মন দেও। আর আমি নীলাচলে যাচ্ছি, কিন্তু আমি আসবো একবার তোমাদের কাছে, আমি আসবো। হরিদাস বলে, প্রভু আমার কি গতি হবে? নীলাচলে তো আমার যাবার অধিকার নেই। প্রভু বলেন, হরিদাস, আমি জগন্নাথের কাছে গিয়ে অনুমতি নেব যাতে তুমি নীলাচলে আসতে পারো। অদ্বৈত বলছেন, প্রভু আর কটা দিন থাকুক। মহাপ্রভু না, আর থাকবেন না, তিনি এবার নীলাচলে যাবেন। সচিমাতার রন্ধন আর রাত্রি দিন কৃষ্ণ নাম সংকীর্তনে মুখরিত করে সমস্ত নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী সবাইকে আনন্দ সাগরে ভাসিয়ে দিয়ে প্রভু এবার নীলাচলে যাবেন। মহাপ্রভুর সঙ্গে চললেন নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত। এই 4 জন মহাপ্রভুর সাথে নীলাচলে চললেন। মাকে প্রণাম করে, প্রদক্ষিণ করে মহাপ্রভু রওনা হলেন। শান্তিপুর ধরে কান্নার ধ্বনি শোনা যেতে লাগল। সবাই কাঁদছেন। মহাপ্রভু আবার ঘুরে এসে সবাইকে আশ্বাস দিয়ে বলছেন, তোমরা বাইরে দেখছো আমি যাচ্ছি, কিন্তু আসলে আমি যাচ্ছি না, আমি তোমাদের কাছে রইলাম। যেখানে কৃষ্ণ নাম, সেখানেই আমি। তোমরা নাম নাও, নাম সংকীর্তন করলেই দেখবে আমি সেখানেই আছি। সবাইকে প্রবোধ দিয়ে প্রভু এগিয়ে যাচ্ছেন। অদ্বৈত প্রভু ছাড়তে পারছেন না, কাঁদতে কাঁদতে পিছনে ছুটছেন। মহাপ্রভু অদ্বৈতকে সান্ত্বনা দিয়ে বলছেন, অদ্বৈত, মাকে দেখো, মায়ের দিকে লক্ষ্য করো, মাকে নিয়ে যাও। মায়ের সেবার দায়িত্ব আমি এখন আপাতত তোমাকে দিলাম। পরে এসো, নীলাচলে এসো, আমি সংবাদ দেব, এসো নীলাচলে, এখন ফিরে যাও তুমি। এইভাবে মহাপ্রভু 4 জনের সাথে চললেন নীলাচলের পথে। অদ্বৈত গৃহে বিলাস প্রভুর,
শোনে যেই জন অচিরাতে মিলে তারে কৃষ্ণ প্রেমধন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, অদ্বৈত গৃহে মহাপ্রভুর এই বিলাস প্রসঙ্গ যারা শোনেন তাদের অবশ্যই অবিলম্বে কৃষ্ণ প্রেম সম্পদ লাভ হয়। স্বরূপ রঘুনাথ চরণে প্রণাম জানিয়ে অধ্যায়ের বিরাম রাখলেন কবিরাজ গোস্বামী পাদ। আগামীকাল শুনবেন চতুর্থ অধ্যায় প্রসঙ্গ। আজকে শ্রী চৈতন্য চরিতামৃতের এই পারায়ণ পাঠ এবং আলোচনার এখানেই বিরাম হয়ে রইল। পাঠের আনুকূল্যের সহযোগিতা করেছেন বিষ্ণুপুরের তথা ঝাঁটিবনির গ্রামে আমার অত্যন্ত প্রিয় বান্ধব লক্ষ্মীকান্ত গোসাইর আশ্রিত নিত্যধামগত সদানন্দ মণ্ডলের স্মৃতিতে তার পরিবারবর্গ, ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত সেবা সহযোগিতায় তারা যোগ দিয়েছেন। প্রভু নিতাই মহাপ্রভুর চরণে তাদের পরিবারের এবং নিত্যধামগত মণ্ডল মহাশয়ের আত্মার পরম কল্যাণ মঙ্গল প্রার্থনা করি। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল।